মনে হচ্ছে পেপ গার্দিওলা তার উইঙ্গারদের গোল করতে না পারার ব্যর্থতা দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে। এখন ম্যানচেস্টার সিটির কারেন্ট উইঙ্গার কে কে আছেন? আমরা যদি সেই তালিকার দিকে তাকাই, জেরেমি ডোকু আছেন যিনি কিনা এই সিজনে দুর্দান্ত খেলছেন, অস্কার বব রয়েছেন, সাভিনিও রয়েছেন, কখনো কখনো বার্নার্দো সিলভা এবং ওমার মারমুশকেও সেই উইং পজিশনগুলোতে খেলতে দেখা যায়। এদের মধ্যে জেরেমি ডোকুর কথা যদি বলি, তিনি এই সিজনে দুর্দান্ত খেলছেন। গত সিজনে তার যে মেইন প্রবলেমটা ছিল যে তার আউটপুটটা অত বেশি ছিল না, তার ফিনিশিং অত বেশি ভালো ছিল না, ফাইনাল থার্ডে এসে তিনি খেই হারিয়ে ফেলতেন গোল করার ক্ষেত্রে। ওই অবস্থা থেকে এই সিজনে তিনি আস্তে আস্তে উন্নতি করছেন, যেটা আমি বিস্তারিতভাবে এক্সপ্লেইন করেছি সম্প্রতি একটা ভিডিওতে, আপনারা সবাই জানেন। কিন্তু দ্যাট ইজ নট এনাফ। পেপ গার্দিওলা নিডস সলিউশন ইন টার্মস অফ গোল স্কোরিং রাইট নাও। এখন জেরেমি ডোকুও একটু একটু উন্নতি করলেও সাভিনিও, অস্কার বব এর মধ্যে ওই ধরনের কিলার ইনস্টিংক্ট দেখা যাচ্ছে না। আগে আমরা যেটা রিয়াদ মাহরেজের মধ্যে দেখতাম, আগে যেটা রাহিম স্টার্লিং বা লিরয় সানের কাছে দেখতাম, যে তারা রেগুলারলি গোল করতেন এবং গোল স্কোরিং থ্রেট হিসাবে কাজ করতেন। অস্কার বব এবং সাভিনিও, ওমর মারমুশ এবং অফকোর্স বার্নার্দো সিলভা এইরকম উইঙ্গারদের কাছে এই 2025 সালে এসে ওই লেভেলের গোল স্কোরিং থ্রেটটা পাওয়া যাচ্ছে না, যে কারণে গোল করার দায়িত্ব আর্লিং হালান্ডের উপরে অনেক বেশি পড়ে যাচ্ছে, যেটা কিনা ম্যানচেস্টার সিটিকে কিছু অর্থে প্রেডিক্টেবল করে ফেলছে। বিকজ আপনি কোনো কোনো ম্যাচে যদি আর্লিং হালান্ডকে গোল করা থেকে বিরত রাখতে পারেন, তাহলে কিন্তু ম্যানচেস্টার সিটির এগেনস্টে আপনার পয়েন্ট পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। সো পেপ গার্দিওলা যদি আপনি হন, তাহলে অফকোর্স আপনি এই জিনিসটা চাইবেন না যে আপনার টিম প্রেডিক্টেবল হয়ে যাক ইন টার্মস অফ গোল স্কোরিং। এর জন্য দে নিড আ উইঙ্গার হু ক্যান শেয়ার দ্য বার্ডেন উইথ আর্লিং হালান্ড অ্যাজ ওয়েল। এবং এই কারণেই নতুন একজন উইঙ্গারের পেছনে ছুটছে পেপ গার্দিওলার দল। ছুটছে বলাটা ভুল হবে, বিকজ ছুটেছিল অনেকগুলো ক্লাবই। ইভেনচুয়ালি পেপ গার্দিওলাই সেই উইঙ্গারকে পাওয়ার দৌড়ে জিতে গিয়েছেন বলে আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি। অ্যান্ড দ্যাট ইজ বোর্নমাথস ঘানাইয়ান উইঙ্গার অ্যান্টোইন সেমেনিও। ইংলিশ প্রিমিয়ার লিগে গত কয়েক সিজন ধরে সেমেনিও বেশ ভালো খেলছিলেন, বাট এই সিজনে তিনি দুর্দান্তভাবে গোল করছেন এবং করাচ্ছেন, যেই ফর্মটা ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবগুলোর মনোযোগ আকর্ষণ করতে সাহায্য করেছে। সেমেনিওকে সবাই চাচ্ছিল, আর্সেনাল থেকে শুরু করে লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটনহ্যাম হটস্পার, চেলসি, সব টপ ক্লাবগুলোই চাচ্ছিল। লিভারপুল, চেলসি, আর্সেনাল এনকোয়ারি করেছিল তার ব্যাপারে। ওইদিকে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটনহ্যাম অনেক ভালো মতো চেয়েছিল তাকে। শেষমেশ সেমেনিও জানিয়ে দিয়েছেন যে না, আমি ম্যানচেস্টার সিটিতেই যেতে চাই। এখন যে খেলোয়াড়টা বোর্নমাথের হয়ে এত দুর্দান্ত খেলছেন এই সিজনে, সিজনের মাঝপথেই কেন ক্লাব ছাড়তে চাচ্ছেন এবং বোর্নমাথই বা কেন তাকে বিক্রি করার জন্য রাজি হয়ে গিয়েছে? এটার উত্তর লুকিয়ে আছে তার কন্ট্রাক্টে। বোর্নমাথের সঙ্গে চুক্তি অনুযায়ী এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে 10 তারিখের মধ্যে যদি উনি ক্লাব বদল করতে চান, তাহলে উনি ক্লাব বদল করতে পারবেন, এবং সেটা 65 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে। সো আগ্রহী ক্লাবগুলোদেরকে বলা হয়েছিল যে তোমরা যদি সেমেনিওকে কিনতে চাও, 10 তারিখের মধ্যে যদি তোমরা কিনতে পারো, দেন ইউ উইল গেট হিম ফর 65 মিলিয়ন পাউন্ড। এবং ওই সুবিধাটাই ম্যানচেস্টার সিটি নিচ্ছে। সেমেনিও জানিয়ে দিয়েছেন যে তিনি পেপ গার্দিওলার দলে যুক্ত হতে যাচ্ছেন। ম্যানচেস্টার সিটিকে সেমেনিও কেন পছন্দ করলো এবং পেপ গার্দিওলাই বা সেমেনিওকে কিভাবে ইউজ করবেন সেটা এক্সপ্লেইন করার জন্য আজকের এই ভিডিও। সবার ফার্স্টে গোল স্কোরিং এর কথাটা বললাম। সো অফকোর্স আন্তোইন সেমেনিও আসলে ম্যানচেস্টার সিটির গোল স্কোরিং ক্যাপাবিলিটি অনেক বেশি বেড়ে যাবে, এবং আর্লিং হালান্ডের উপরে যেই গোল করার ভারটা ছিল সেই ভারটা অনেক বেশি কমবে। দে আর গোনা শেয়ার দ্য গোল স্কোরিং রেসপন্সিবিলিটিস। আন্তোইন সেমেনিও ইজ আ ফ্যান্টাস্টিক গোল স্কোরার, যেটা কিনা এই সিজন আমরা দেখতে পাচ্ছি। তার অন্যতম প্রধান ভূমিকা থাকবে আউট অফ পজেশন সিনারিওগুলোতে ম্যানচেস্টার সিটিকে অনেক বেশি সাহায্য করা। আপনারা যারা সাম্প্রতিক সময় ম্যানচেস্টার সিটির খেলা দেখছেন, তারা জানেন যে আগের সিজনের ম্যানচেস্টার সিটির সাথে কিন্তু এই সিজনের ম্যানচেস্টার সিটির অনেক পার্থক্য রয়েছে। এবং এই পার্থক্যর পেছনে অন্যতম প্রধান কারণ ম্যানচেস্টার সিটির অ্যাসিস্ট্যান্ট কোচ পেপ লিন্ডার্স, যিনি কিনা ইউর্গেন ক্লপের অন্যতম প্রধান অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন। তিনি এই সিজনে যোগ দিয়েছেন ম্যানচেস্টার সিটিতে এবং পেপ গার্দিওলাকে সাহায্য করছেন ম্যানচেস্টার সিটিকে আরো বেশি অপ্রতিরোধ্য হিসাবে গড়ে তোলার ব্যাপারে। এখন তিনি কিভাবে সিটিকে চেঞ্জ করছেন, আমরা যদি এখন সিটির খেলা দেখি, তাহলে আমরা দেখবো যে সিটির অ্যাটাকিং লাইন আপের খেলোয়াড়েরা আগের থেকে এখন অনেক বেশি প্রেস করেন। সেটা রায়ান চেরকি হোক, সেটা আর্লিং হালান্ড হোক, সেটা জেরেমি ডোকু হোক, সেটা ফিল ফোডেন হোক, যেই হোক না কেন, এফোর্টলেসলি তারা প্রেস করছেন। এবং আগে যে জিনিসটা দেখা যেত যে ম্যানচেস্টার সিটি যদি অ্যাটাকিং থার্ডে বল হারিয়েও ফেলতো, তাহলেও এত তাড়াতাড়ি তারা কাউন্টার প্রেসিং এর মাধ্যমে বল আবারও নিজেদের পায়ে আনার জন্য এত বেশি ব্যতিব্যস্ত হতো না, যেটা কিনা এই সিজনে তারা হচ্ছে। সো আউট অফ পজেশনে ম্যানচেস্টার সিটি এখন আরো অনেক বেশি প্রোঅ্যাক্টিভ এবং আরো অনেক বেশি প্রেস করছে। এবং এই জিনিসটার কারণেই আমার কাছে মনে হচ্ছে যে পেপ গার্দিওলা অ্যান্তোইন সেমেনিওকে দলে আনতে যাচ্ছেন, বিকজ হি ইজ আ মনস্টার ইন টার্মস অফ প্রেসিং, বিকজ তার ওই ফিজিক্যালিটিও রয়েছে এবং তিনি দুর্দান্তভাবে 90 মিনিটস দৌড়াইতে পারেন, কোনো মানে হাঁপানো নাই তার।
এটার পেছনে অন্যতম প্রধান কারণ বোর্নমাউথের ম্যানেজার আন্দোনি ইরাউলা। আন্দোনি ইরাউলা নিজে মার্সেলো বিয়েলসার শিষ্য ছিলেন, কিংবদন্তি আর্জেন্টাইন কোচ, যার কাছ থেকে পেপ গার্দিওলা নিজেও অনেক জিনিসপত্র শিখেছেন। এখন মার্সেলো বিয়েলসার অন্যতম প্রধান আইডিওলজি হলো যে খেলোয়াড়কে 90 মিনিটস ধরে সমানে দৌড়াইতে হবে, ইউ উইল হ্যাভ টু রান 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 অ্যান্ড রান। এই জিনিসটা আন্দোনি ইরাউলা মার্সেলো বিয়েলসার কাছ থেকে শিখেছেন, এবং ওই ইনস্টিংটাই তিনি আন্তোইন সেমেনিওর মধ্যে ইনস্টিল করতে সক্ষম হয়েছেন, যে কারণে আমরা দলের পায়ে বল থাকুক বা না থাকুক, আন্তোইন সেমেনিও সবসময় একটা দৌড়ের মধ্যে থাকেন এবং দুর্দান্ত একটা প্রেসিংয়ের মধ্যে থাকেন। আর একটা মজার বিষয় হলো গিয়ে তিনি যেহেতু আফ্রিকান খেলোয়াড়, তো আফ্রিকান কিংবদন্তি চেলসি স্ট্রাইকার দিদিয়ের ড্রগবাকে ছোটবেলা থেকে আইডল মেনে বড় হয়েছেন। আগে উনি চেলসিও সাপোর্ট করতেন, সো তার কাছে ড্রগবার চেলসির জার্সি টার্সিও ছিল। সো ড্রগবা যেরকম ফিজিক্যাল স্ট্রাইকার ছিলেন, ওই রকম ফিজিক্যালিটি আমরা আন্তোইন সেমেনিওর কাছেও কিন্তু দেখতে পাই। বাট দ্য ডিফারেন্স ইজ ড্রগবা ওয়াজ আ নাম্বার 9, বাট আন্তোইন সেমেনিও ইজ আ উইঙ্গার, এবং তিনি যেমন তেমন কোনো উইঙ্গার নন। সাধারণত 90% উইঙ্গারের ক্ষেত্রে আমরা দেখি কেউ ডান পায়ে বেশি দক্ষ বা কেউ বাম পায়ে বেশি দক্ষ। আন্তোইন সেমেনিওর ক্ষেত্রে ওই জিনিসটা কিন্তু বলা যায় না। হি ইজ অ্যাম্বিপেডাল। ওসমান দেম্বেলে যেরকম অ্যাটাকার, বা ম্যানচেস্টার সিটির বর্তমানে রায়ান চেরকি যেরকম খেলোয়াড়, আন্তোইন সেমেনিও কিন্তু দুই পায়ে সমানভাবে খেলতে পারেন এবং দুই উইংয়ে সমানভাবে খেলতে পারেন। ম্যানচেস্টার সিটির আরেকজন খেলোয়াড়ও কিন্তু রয়েছেন এরকম, অ্যান্ড দ্যাট ইজ সাভিনিও, যিনি কিনা ডান দিকেও খেলতে পারেন, বাম দিকেও খেলতে পারেন। এখন এটা আমার কাছে মনে হচ্ছে যে ম্যানচেস্টার সিটিকে অনেক বেশি ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি দেবে, যে কোনো দিকেই আপনি চাইলে আন্তোইন সেমেনিওকে খেলাতে পারেন। তার অন্যতম মেইন শক্তির জায়গা হলো গিয়ে তার বল ক্যারিং। এই কারণেও কিন্তু আন্তোইন সেমেনিওকে পেপ গার্দিওলা দলে আনার জন্য অনেক বেশি পাগল হয়ে গিয়েছেন, বিকজ ইংলিশ প্রিমিয়ার লিগে এখন দেখবেন যে 1 নম্বরে যে দল আছে সেও যেরকম হাইলাইনে খেলতে পছন্দ করে, 20 নম্বরে যে দলটা আছে সেও এরকম কিন্তু মোটামুটি হাইলাইনে খেলতে পছন্দ করে। কেউ কিন্তু এখন একদম ঠেকায় না পড়লে ওইরকম লো ব্লকে কিন্তু যাইতে চায় না, সবাই কিন্তু হাইলাইনে খেলতে পছন্দ করে। এখন হাইলাইনে যখনই আপনি খেলবেন, তার মানে আপনার পেছনে অনেক বেশি জায়গা থাকবে, সেই জায়গাগুলো চাইলেই প্রতিপক্ষ এক্সপ্লয়েট করতে পারে তার স্পিডের মাধ্যমে এবং তার ডেভাস্টেটিং বল ক্যারিং এর মাধ্যমে। এখন দুর্দান্তভাবে কাউন্টার অ্যাটাকে বল ক্যারিং এর মাধ্যমে গোল করার সুযোগ সৃষ্টি করার জন্য ম্যানচেস্টার সিটিতে গত সিজন পর্যন্ত বিখ্যাত ছিলেন কেভিন ডে ব্রুইনা। এখন কেভিন ডে ব্রুইনা ম্যানচেস্টার সিটি ছেড়ে যাওয়ার ফলে ম্যানচেস্টার সিটির ট্রানজিশনে ওই বল ক্যারিং থ্রেটটা অনেক বেশি কমে গেছে। ডোকু এখন কিছু কিছু ক্ষেত্রে ওই জিনিসটা দেখাচ্ছেন, কিন্তু ডোকু ছাড়া ওই রকম থ্রেটটা কিন্তু আমরা দেখতে পাই না। সো এই আন্তোইন সেমেনিওকে দলে নিয়ে আসার সাথে সাথে তাদের ওই ট্রানজিশনাল থ্রেটটাও কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, বিকজ সেমেনিও ইজ আ ফ্যান্টাস্টিক বল ক্যারিয়ার যখন উনি সামনে স্পেস পান। সো ম্যানচেস্টার সিটি প্রিমিয়ারশিপে যতগুলো দল খেলে প্রত্যেকেই যেহেতু হাইলাইনে খেলছে, পেছনে অনেক স্পেস থাকে, ওই স্পেসটা দুর্দান্তভাবে বল ক্যারিং এর মাধ্যমে এক্সপ্লয়েট করে গোল করা এবং গোল করানোর সুযোগ সৃষ্টি করার ক্ষেত্রে আর্লিং হালান্ডকে অনেক বেশি সাহায্য করতে পারেন এই আন্তোইন সেমেনিও। অ্যান্ড এই সিজনের শুরুতে ম্যানচেস্টার সিটির খেলার স্টাইলের মধ্যে আমরা আরও একটা চেঞ্জ দেখেছিলাম, সেটা হলো গিয়ে যখন গোলকিপারের জায়গায় কোনো বল প্লেয়িং গোলকিপার না এসে জানলুইজি দন্নারুমা চলে এসেছিলেন। জানলুইজি দন্নারুমা বিশ্বের অন্যতম সেরা গোলকিপার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, বাট হি ইজ নট আ বল প্লেয়ার অ্যান্ড আ সুইপার কিপার। সো উনি যখন আসলেন, ম্যানচেস্টার সিটির খেলার স্টাইল যে চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে আমরা কিন্তু বুঝতে পেরেছিলাম। সেমেনিও আসার ফলে ওই চিন্তাধারাটাই কিন্তু আমরা আরও বেশি শিওর হচ্ছি যে ম্যানচেস্টার সিটি আসলেই চেঞ্জ হয়ে গিয়েছে, বিকজ আন্তোইন সেমেনিও যেহেতু একদম প্রপার নাম্বার 9-এর মতো তার ফিজিক্যালিটি রয়েছে, সে স্পিডি আছে অনেক বেশি এবং সে দুর্দান্তভাবে বল ক্যারিং করতে পারে, এবং তার পায়ে যখন বল থাকে না তখন উনি দুর্দান্তভাবে প্রেসিং করার মাধ্যমে সেকেন্ড বলগুলো উইন করতে পারেন। জানলুইজি দন্নারুমা কিন্তু কখনোই যে পেছন থেকে ছোট ছোট পাস দেওয়ার মাধ্যমে আক্রমণটা সেভাবে গঠন করতে পারেন না, লাইক এডারসন যেরকম গোলকিপার ছিলেন। হি ওয়াজ বেসিক্যালি মিডফিল্ডার প্লেইং অ্যাজ আ গোলকিপার। দন্নারুমা কিন্তু এরকম না। দন্নারুমা কখনো কখনো কিন্তু হি গোজ লং, তার পায়ে যখন বল থাকে তখন দেখা যাচ্ছে লম্বা একটা কিক করে সামনে থাকা আর্লিং হালান্ডের উদ্দেশ্যে উনি পাঠান। এখন ওই রকম লং বলগুলো যখন উনি পাঠান, তখন ওই বলটা হেড করে নামিয়ে নিজেদের আয়ত্তে রাখার জন্য শুধুমাত্র এফেক্টিভ ভূমিকা পালন করতেন আর্লিং হালান্ড। এখন সেমেনিও আসার কারণে ওই সেকেন্ড বলগুলো উইন করার সম্ভাবনাও কিন্তু ম্যানচেস্টার সিটির অনেক বেশি বেড়ে যাবে। যে কাজটা এককালে আর্লিং হালান্ড করতেন, এখন সেই কাজটা আন্তোইন সেমেনিও করবে। সো ম্যানচেস্টার সিটি যদি কখনো কখনো এরকম হয় যে প্রতিপক্ষের প্রেসটাকে ইভেড করার জন্য একদম গোলকিপারের পা থেকে লং বলের মাধ্যমে আসমানে বলটা ভাষায় যদি সামনে নিয়ে যেতে চায়, তখন ওই এরিয়াল বলগুলোকে কন্ট্রোল করে নামিয়ে গোল করার সুযোগ সৃষ্টি করার ক্ষেত্রে আর্লিং হালান্ডের সঙ্গে সঙ্গে আন্তোইন সেমেনিও কিন্তু অনেক বড় ভূমিকা পালন করবেন। সো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই সিজনে আমরা পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিতে যে ধরনের পরিবর্তন দেখছি, আন্তোইন সেমেনিওর দলে আসার বিষয়টা ওই পরিবর্তনটাকেই আরও বেশি কনফার্ম করলো, বিকজ নতুন ম্যানচেস্টার সিটির জন্য আন্তোইন সেমেনিওকে অনেক বেশি দরকার আর্লিং হালান্ডের পাশাপাশি। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এই খেলোয়াড়টাকে নিয়ে আপনি কেমন এক্সাইটেড। লেটস হ্যাভ আ ডিসকাশন।